হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লিড কথা। আজকে আমরা আলোচনা করব ইউনিটিস স্ট্রেঞ্জ কমপ্লিটিং স্টোরিটি। একদম সহজ ভাষায় বাংলা অর্থ সহ আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। ওয়ান্স দেয়ার ওয়াজ এ ফার্মার, হি হ্যাড 3 সন। একদা একজন ফার্মারের 3জন ছেলে ছিল। দে অলওয়েজ ফট উইথ ইচ আদার। তারা সবসময় একে অপরের সাথে ঝগড়া করত। দিস মেড দ্য ফার্মার ভেরি স্যাড। এটি ফার্মারকে খুবই দুঃখ দিত। হি ট্রাইড মেনি টাইমস টু স্টপ দেয়ার কোয়ারেলস বাট দে ডিডেন্ট লিসেন। তিনি অনেকবারই চেষ্টা করতেন তাদের ঝগড়া থামাতে, কিন্তু তারা কথা শুনত না। ওয়ান ডে দ্য ফার্মার কল্ড হিজ সন অ্যান্ড আস্কড দেম টু ব্রিং এ বান্ডেল অফ স্টিক্স। একদিন কৃষক তার 3 ছেলেকে ডাকলো এবং একটি লাঠি বান্ডেল আনতে বলল। দে বট দ্য বান্ডেল। তারা লাঠির বান্ডেলটি নিয়ে আসলো। দেন হি টোল্ড দ্যাম টু ব্রেক ইট। তারপর তিনি তাদেরকে ভাঙতে বলল সেটি। ইজ সন বাট নান অফ দ্যাম কুড ব্রেক দ্য বান্ডেল। কিন্তু কোনো ছেলেই সেটি ভাঙতে পারল না। After that, the farmer untied the bundle and gave one stick to each other. তারপর কৃষক বান্ডেলটি খুলল এবং প্রত্যেককে একটি করে লাঠি দিল। He asked them to break the stick. এরপর সে একটি করে লাঠি ভাঙতে বলল। This time they broke the stick very easily. তখন তারা খুব সহজেই লাঠিগুলো ভেঙে ফেলল। The farmer smiled and said, কৃষকটি হাসল এবং বলল, মাই সন্স, ইফ ইউ স্টে টুগেদার নো ওয়ান ক্যান হার্ম ইউ। তোমরা যদি একত্রে থাকো কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। বাট ইফ ইউ স্টে অ্যালোন, কিন্তু তোমরা যদি একা থাকো, এনি ওয়ান ক্যান ডিফেট ইউ জাস্ট লাইক দিস সিঙ্গেল স্টিক। সহজেই মানুষ তোমাদের আক্রমণ করতে পারবে এই সিঙ্গেল লাঠিগুলোর মতো। সো এটা লেখার পর তোমরা অবশ্যই মোরাল লিখবে। মোরালটা হচ্ছে ইউনিটি ইজ স্ট্রেংথ, অর্থাৎ একতাই বল। তো এটাই ছিল ইউনিটি ইজ স্ট্রেংথ কমপ্লিটিং স্টোরিটি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা নোট নিয়ে ফেলেছো। তাও যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবে না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।